তালা খুলে দিলাম। আর ওরা এই আউটসোর্সিংয়ের সহ 10-15 জন 20 জন মিলে আমাদের উপর অতর্কিত হামলা করার পর আমরা উপায়ন্তর না পেয়ে তাদের যে লাঠিগুলো ছিল ওগুলা নিয়েই আমরা, আমাদের জীবন তো 5ই আগস্টের আগেই মারা গেছে, একবার মরে গেছি। আমাদের তো, ওরা তো জানে না যে আমাদের জীবনের মায়া নাই, আমরা যদি আবার মরতে হয় তাহলে মরে যাব। আজকে সেনাবাহিনী আমাদেরকে পিটাইছে, আমি বলছি সেনাবাহিনীর কয়টা বুলেট আছে আমার গায়ে করতে পারে আমি দেখব, আমি বুক পেতে নিব। কেন আমার গায়ে হাত তুললো, কি অপরাধ করছিলাম, তাদের কাছে জবাব চাই। আর আমাদেরকে তালাবদ্ধ অবস্থায় ছিলাম, তালা ভেঙে কারা এই নির্দেশ দিল আমাদের ওয়ার্ডের যায় হামলা করতে, এটার সুষ্ঠু তদন্ত চাই এবং এর বিচার চাই। এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে যে সেনাবাহিনীকে আমরা সমস্ত জনগণ আমরা সেনাবাহিনীকে চাই। আমরা বলতে সেনাবাহিনী আছে মানে আমাদের নিরাপত্তা আছে। পুলিশ এখানে প্রথম থেকে ছিল। পুলিশ কিন্তু কখনো করে কি হয়, সেনাবাহিনী যখনই ঢুকে আমাদের উপর লাঠিচার্জ করছে, আমাকে নিচে 3টা বাড়ি মারছে, আমার এটা হাত কিন্তু অকেজো বা আমার অকেজো, আমার গুলি করছিল এখানে। সেনাবাহিনী যখন আমাদেরকে লাঠিচার্জ করছে, সাথে পুলিশও ওদের সাথে সাপোর্ট নিয়ে পুলিশও আমাদেরকে এবারে মারছে, বোর্ড জুতা দিয়ে লাথি মারছে, ইয়া করছে, কিন্তু পুলিশ তো প্রথম থেকে মারে নাই। সেনাবাহিনী যখনই আমাদের অ্যাটাক করছে তখনই ওরা মার শুরু করছে। তারপর আমরা বলা হয়েছে যে আমরা হতো, সেনাবাহিনী বন্ধ করছে। এরপর আবার যে সেনাবাহিনী আমাদেরকে সেকেন্ড দফা আবার লাঠিচার্জ করছে, সাথে পুলিশও ছিল, একদম ভিডিও সব কিছু আমাদের থেকে আছে। একদম সেনাবাহিনীর প্রতি আমাদের যে সেনাবাহিনীর প্রতি আস্থাটা এটা আজকে থেকে শেষ। আপনাদের অপরাধটা কিছু? আমাদের কোনো অপরাধই নেই এখানে। আমরা বলি আমরা আমাদের অপরাধ শুধু একটাই, আমরা উন্নত ট্রিটমেন্ট জুলাই আগস্ট থেকে শুরু করে আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম এই দেশের জনগণের জন্য, এই দেশের জন্য। এই দেশে 16 বছর 17 বছর যাবৎ এক স্বৈরাচার দেশের মানুষের সর্বকিছু তাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল। আজকে যেভাবে এই দেশের সুশীল সমাজ, এই দেশের জনগণ যেভাবে তাদের দাবি ধাক্কা নিয়ে রাস্তায় দাঁড়াইছিল, এই 17 বছর যাবৎ তারা দাঁড়াইতে পারছিল? এই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে, এই আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে আজকে তারা রাজপথে দাঁড়াইছে। এই জুলাই যোদ্ধারা কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পাও নাই, তারা বিভিন্ন হাসপাতালে 10 মাস যাবৎ, তাদের পূর্ণ ট্রিটমেন্ট এখন পর্যন্ত হয় নাই। যার হাতে সমস্যা তার এই হাতের কারণে বুকে, মাজায়, পিঠে, মাথায় সহকারে সমস্যা হচ্ছে। যার এক চোখে সমস্যা তার আরেক চোখে সমস্যা হচ্ছে। আমরা আগস্টের 5 তারিখ থেকে শুরু করে এই পর্যন্ত আমরা শুধু এই রাষ্ট্রের কাছে, সুশীল সমাজের কাছে, দেশের জনগণের কাছে আমরা শুধু আমাদের একটাই জিনিস চেয়ে গেছি, সেটা হলো আমাদের পূর্ণ ট্রিটমেন্ট, উন্নত ট্রিটমেন্ট দিয়ে আমাদেরকে আমাদের মা বাবার কোলে ফিরিয়ে দেওয়া হোক। আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বক্ষণ এবং প্রতিনিয়ত আমরা বলি, যে কোনো স্বৈরাচার এই বাংলাদেশে তাদের আধিপত্য বিস্তার করার জন্য যদি চেষ্টা করে, এক চোখ দিয়েছি বিনিময়ে জীবন দিব, আধিপত্য তাদের কোনো বিস্তার করতে আমরা দেব। আমরা আমাদের জায়গা থেকে অটল থাকবো সব সময়। আমাদের আবু সাইদ, মুগ্ধ, ইভেন এই 2 জন না তো আরো আমাদের 2000-এর উপরে ভাইরা শহীদ হয়েছে, তাদের ফ্যামিলির কি অবস্থা, আমার মার কি অবস্থা, আমি আহত হয়েছি, আমার মার কি অবস্থা, আমার বোনের কি অবস্থা, আমার ওয়াইফের কি অবস্থা, বা আমার ফ্যামিলির কি অবস্থা, এটা এই রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে তারা কখনো জানতে চায় নাই। যারা আজকে বিভিন্ন দল গঠন করে এই জুলাই যোদ্ধাদেরকে বিক্রি করে তাদের স্বার্থ হাসিল করতেছে, আমি তাদের উদ্দেশ্য করে বলে দিতে চাই, আমরা এক বিন্দু সাথ দিয়ে কাউকে কথা বলবো না। আমরা কিন্তু 5 আগস্টে মরে গেছি, জুলাই আন্দোলনে মরে গেছি, আমরা পুনরায় গাইবীভাবে আবারও এই 25-এ এসে বেঁচে উঠেছি। আমরা যদি ওই 24-কে 25-এ রূপান্তরিত করতে হয়, তাহলে পরবর্তী যারা আমাদেরকে বিক্রি করতেছে, যারা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র পরিকল্পনা চালাচ্ছে, তাদেরকে কিন্তু এক বিন্দু সাথ দেওয়া হবে না।